কারো বিয়ের 2 বছর হয়েছে, আবার কারো বিয়ের 3 বছর হয়েছে, অনেকেরই কোলে সন্তানও রয়েছে। অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন। বিডিওর তথ্য যাচাইয়ে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের ঘটনা। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশালদহ অঞ্চলের তালগাছি ও করকরিয়া গ্রামে। আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী। আবেদনপত্র বাতিল করেন বিডিও। ছাত্রীদের যাতে পড়াশোনার জন্য কোনো রকম আর্থিক সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকার চালু করেন কন্যাশ্রী প্রকল্প। 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের পড়াশোনার খরচ করার জন্য বছরে 1000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। পাশাপাশি 18 বছরের পরেও তারা অবিবাহিত থাকলে এককালীন দেওয়া হয় 25,000 টাকা। আর সেই 25,000 টাকা পেতে অবিবাহিত দেখিয়ে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ, যা ছাত্রী ও তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন। অভিযোগ, 2 মাস আগে পঞ্চায়েত ও ব্লকের কর্মীর পরিচয় দিয়ে 2 জন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে এসেছিলেন। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার থেকে 2 থেকে 5,000 টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক কর্মী জড়িত রয়েছে। তিনি ফিল্ড ভেরিফিকেশন গিয়ে টাকা আদায় করে মিথ্যা রিপোর্ট ব্লকে জমা করেছেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান বিডিও তাপস কুমার পাল। জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্রী তথা আবেদনকারী শুক্তারা খাতুনের কাকি বেদারা খাতুন বলেন, আমার বিয়ে হয়নি, এটা ভাতিজি। তো বলছি যে এই যে কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছে এলাকা থেকে, টাকা নিয়েছে। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 দিয়েছি, টাকা গুনে দিয়েছি ভাতিজি একটা। তারা কোন অফিসের পরিচয় দিয়ে এসেছিল আপনাদের এলাকাতে? কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই যে একটা পঞ্চায়েত, একটা ব্লক। ওদেরকে চিনেন আপনারা? চিনতে পারবো না স্যার, হারা ছবি টবি এটা বললে ছবি টবি করে তুই কে জানে, এতক্ষণ ভাবিনি তো, ভাতিজি এটা ভাবিনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যাবে 2 মাস লাগছে। তারা অফিসের কর্মী বলছিল? কোন অফিস থেকে এসে এরকম কর্মী পরিচয় দিচ্ছিল তারা? এটা কইছে পঞ্চায়েত আর বলো বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকাটা, এই হিসাবে টাকাটা নিয়ে গেছে। তো টাকা দিয়েছেন আপনারা? হ্যাঁ, আপনারা দিয়েছেন, আমরা 3,000 টাকা লোক দিনে দিয়েছি। আর ওদেরকে চিনতে পারছেন কি? চিনতে পারবো না স্যার। আপনার নাম? আমার নাম বেদুরা খাতুন। বাড়ি আপনার? এটি। আর ওই হাই মাদ্রাসার আরেক ছাত্রী সাবনাজ খাতুন বলেন, আমার বিয়ে হয়েছে 2 বছর আগে। এই বিয়ের পরে কি আবেদন করেছো কন্যাশ্রীটা? এই যে K2 ফর্মটা বিয়ের পরে আবেদন করেছো? না, আমি করেছিলাম। তুমি নিজে করেছো না? বলছি এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে? হ্যাঁ, নিয়ে গেছি। কারা এসেছিল টাকা নিতে? আমি ছিলাম না, আমার আম্মা দিয়েছিল। কত টাকা দিয়েছিল? 3500 করে। 3500 টাকা নিয়েছিল। আর কি বলছিল ওরা, কি পরিচয় দিয়ে এসেছিল? আমি বলতে পারবো না, আমি ছিলাম না, আমার আম্মা ছিল। ও, তোমার কথাই বিয়ে হয়েছে? কোন গ্রামে বিয়ে হয়েছে? এখানে হয়েছিল। ও, ছেলে মেয়ে কটা তোমার? নেই, ডিভোর্স হয়ে গেছে। ও, তোমার নাম? সাবনাজ খাতুন। তোমার বাড়ি? আর কোন ক্লাসে পড়তো তুমি তখন? 10 মাধ্যমিক। এখন পড়ছো কি? এ বিষয়ে অবশ্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা বলেন, আমরা আজকে K2 বেনিফিট কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে,
সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কি রয়েছে স্যার? বিয়ের আগে না বিয়ের পরে করতে হয়? না, কন্যাশ্রী K2 বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোলড আছে তারা মানে ওই বেনিফিটটা পাবে, যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে। তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনমেরিট সে? সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয়। তো স্কুল যখন ওখানে স্কুলের কাছ থেকে একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয়, তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা করি। স্যার কোন কোন এলাকায়? আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন। কোন কোন গ্রাম করলেন স্যার? কোন কোন গ্রামে গেলেন? তালগাছি গ্রামটা আমরা করব। স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে? অভিযোগ অ্যাজ অফ নাও আমি 3টে করেছি, তো 3টেতে আমি অভিযোগগুলো পেয়েছি। আর কতগুলো করবেন? আর যতগুলো অ্যাপ্লিকেন্টস বলতে গেলে আমাদের হাতে এখন 10-12টা আছে, সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব।